সিভিল সার্জনের কার্যালয়ে আপনারা যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে তারপরে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে নিজেকে একটা ভালো প্রিপারেশন নিতে হলে অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকের কোনো বিকল্প নেই। এ যাবৎকালে বিভিন্ন জেলায় যে প্রিভিয়াস পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া আছে সিভিল সার্জন জব রিভিউ এই বইটার পিডিএফে। এই বইটির পিডিএফের মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফে বিভিন্ন জেলায় যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া আছে। 80 পেজের মতন টোটাল দেওয়া আছে। আর এই যে এই প্রশ্নটা শেষের দিকে দিয়ে সমাধান করব। তার আগে আলোচনা করব যে আপনাদের পিডিএফ পড়লে কি বা আপনাদের কথা শুনলে কি জব হবে? অবশ্যই হবে। আপনারা এই যে তার স্ক্রিনশট অনেক দেখাইতে পারবে এরকম। এখন একটা কথায় আসি যে কোন কোন বই পড়লে কোন কোন টপিকস পড়লে আমরা পরীক্ষায় পাশ করতে পারবো। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকসগুলো ভালো করে পড়ে যাব। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, এই টপিকগুলো ভালো করে দেখে যাব। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত A to Z দেখে যাব। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সাম্প্রতিক সময়ের আন্দোলন এবং সাম্প্রতিক ঘটনাবলী, নিজ জেলার তথ্যগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। এখন কথা হলো যে কোন কোন বই পড়লে আমরা 100% প্রশ্ন কমন পাবো। বাংলার জন্য বোর্ড ব্যাকরণ, এর কোনো বিকল্প নেই। বোর্ড ব্যাকরণ বইটা থেকেই অধিকাংশ প্রশ্ন আপনাদের আসবে। অবশ্যই বোর্ড ব্যাকরণ বই আপনারা পড়ে নিতে পারেন, অথবা আপনাদের যদি কোনো বাংলা বই থাকে সেখান থেকে পড়ে নিতে পারেন। যে কোনো বাংলা বই পড়ে নেবেন। ইংরেজির জন্য মাস্টার বইটা সবচাইতে শ্রেষ্ঠ। মাস্টার বইটা থেকে পড়ে গেলে ইংরেজি 100% প্রশ্ন আপনি কমন পাবেন আপাতত। তবে অনেকেই আছে প্যারাগ্রাফ এবং অনুচ্ছেদ মুখস্থ করতে যান, তাদের চাকরি করার দরকার নেই। ভাই এই বুড়ো বয়সে এসে প্যারাগ্রাফ আর অনুচ্ছেদ মুখস্থ করবেন, বানায় লিখতে পারবেন না, তাদের জন্য চাকরি না। আপনারা উপরে যেখানে 6টা টপিক আছে 6টা টপিক দেখবেন, আর বাংলার ক্ষেত্রে উপরে যে 9টা টপিক সেই টপিকগুলো দেখবেন, আর অনুচ্ছেদ আর প্যারাগ্রাফ আপনারা বানিয়ে লেখার চেষ্টা করবেন। কখনোই আপনি কমন পাবেন না সরাসরি। আর কমন পেয়ে যদি মুখস্থ লেখেনও আপনার কিন্তু ওনারা বুঝতে পারবে যে আপনার কোনো উপস্থাপনের বুদ্ধি নেই, আপনি মুখস্থ করে লিখছেন, আপনার এখানে কিন্তু মার্কস কমে যাবে। আর এই প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ যে কোনো একটা আসবে, এখানে 5 মার্ক থাকবে। সো এটা আপনি যত ভালো মুখস্থ লেখেন না কেন আপনাকে 5-এর মধ্যে সর্বোচ্চ 3 দেবে, যত খারাপই লেখেন না কেন আপনাকে 5-এর মধ্যে ওই 3ই দিবে। এবার আসি গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত অথবা গণিত পিডিএফটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে জব রিভিউ এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। আর প্রিভিয়াস কোশ্চেনের জন্য অবশ্যই প্রিভিয়াস বিভিন্ন জেলায় যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো যদি সমাধান করেন তাহলে ভালো একটা আইডিয়া হবে, যেটা আপনার পরীক্ষায় অনেক সহায়ক হবে। এর জন্য সিভিল সার্জন জব রিভিউ। এখন কথা হলো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং সিভিল সার্জন জব রিভিউ এই 5টা পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বই থেকে কিন্তু আপনি যদি পড়ে যেতে পারেন 100%ই প্রশ্ন কমন পাবেন। এখন অনেকেরই প্রশ্ন যে আমাদের পরীক্ষা রিটেন হবে নাকি এমসিকিউ হবে। আপনারা যে মাসে আপনাদের পরীক্ষা হবে সেই মাসে আপনাদের নিজস্ব সিভিল সার্জন কার্যালয়ে নোটিশ বোর্ড আসে, সেখানে আপনাদের অবশ্যই নোটিশ বোর্ডে বলে দেওয়া হয় যে আপনাদের রিটেন হবে নাকি এমসিকিউ হবে। এমসিকিউ হলে আপনাদের নোটিশ বোর্ডে বলে দেবে, রিটেন হলেও আপনাদের নোটিশ বোর্ডে বলে দেবে। চট্টগ্রামে যারা পরীক্ষা দেবেন তাদের কিন্তু রিটেন হবে, আপনাদের নোটিশ বোর্ডে বলে দিছে। এবার একটা বিগত সালে প্রশ্ন সমাধান করি। সময় দেওয়া হয় 90 মিনিট, মার্ক থাকে 80 মার্কের পরীক্ষা, 90 মিনিট সময় দেওয়া হয় রিটেন পরীক্ষা যারা দিবেন। আর এমসিকিউ যারা দিবেন এমসিকিউতেও কিন্তু 90 মিনিট সময় 80 মার্কের এমসিকিউ থাকে। এখন বাংলার জন্য দেখেন কি আছে, সন্ধি শুদ্ধ বানান লিখুন। শুদ্ধ বানান থেকে প্রশ্ন এসেছে। বুদ্ধিমতী, মূর্ধন্য, ধ্বনি, পানিবিদ্যা, এই কয়টা বানান শুদ্ধ করে লিখতে বলা হয়েছিল। সন্ধি বিচ্ছেদ করুন। অপেক্ষা, অপযোগ, ইচ্ছা, অপেক্ষা, অনন্য, অন্যযোগ, অন্য, অনন্য, বৃষ্টি, 20+3, বৃষ্টি, শুভেচ্ছা, শুভযোগ, ইচ্ছা, শুভেচ্ছা, এক কথায় প্রকাশ করুন। উপকারের অপকার করে যে কৃতজ্ঞ, উপকারের অপকার করে যে কৃতজ্ঞ, যা মাটির ভেদ করে জন্মায়, উদ্ভিদ, যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে, অবিমিশ্রকারী, অক্ষের অভিমুখে, প্রত্যক্ষ। এই বানানগুলো কিন্তু আপনাদের সঠিকভাবে লিখতে হবে। অতএব আপনারা এটা অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি খাতায় লিখতে হবে। সঠিক উত্তর লিখুন। বাংলা বর্ণমালা বর্ণের সংখ্যা কয়টি? 50টি। কবর কবিতার কার লেখা? জসিমউদ্দিনের। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার? 23 নম্বর চলচ্চিত্র কার লেখা? আলাউদ্দিন আল আজাদের। এই যে এখানে যে প্রশ্নগুলো দেখছেন এই প্রশ্নগুলো কিন্তু বাংলা
এই দুইটা বই থেকেই কমন আসছে 100%ই। এবার আসি সাইবার অপরাধ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন। এই যে এখানে অনুচ্ছেদ কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে অনুচ্ছেদ আপনাকে এই সাইবার অপরাধ এইটা সম্পর্কে কি আপনি 5 লাইন লিখতে পারবেন না? এখানে কিন্তু 5 মার্কের প্রশ্ন থাকে, তাহলে 5 মার্ক অবশ্যই আপনি নিজের মতন করে বানিয়ে লিখে দিয়ে আসবেন। যেমন যদি ধরুন যে আপনি কি লিখবেন, সাইবার অপরাধ সম্পর্কে কি লিখবেন, তাহলে আপনি কিন্তু এইভাবে বলতে পারেন সাইবার অপরাধ বলতে বোঝায় নেটের মাধ্যমে বিভিন্ন ডিভাইসে অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করা। যেমন হতে পারে জুয়া খেলা, হতে পারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, হতে পারে সোশ্যাল হ্যারাসমেন্ট, বিভিন্নভাবে আপনি যেমন খুশি তেমনই লিখে দিয়ে আসতে পারবেন। 5টা থেকে 7টা বাক্য সাইবার অপরাধে কত পার্সেন্ট মানুষ হেনস্থ হচ্ছে, সাইবার অপরাধে সবচেয়ে বেশি কারা হেনস্থ হয়, সাইবার অপরাধে সবচেয়ে বেশি কিন্তু মানে মেয়েরা হয়। এটা সাইবার অপরাধ কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয়, সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি হয়। এরকম 5-7টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেই কিন্তু আপনার হয়ে যাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, মানে সঠিক ওয়ার্ড দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। হি ডাইড কলেরা, কলেরা যেহেতু রোগে মারা গেছে অব বসবে। দিস ইউনিক, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে এই কারণে এ বসবে আর্টিকেল। আই এম গুড ইংলিশ, গুড অ্যাট, গুড অ্যাট এর গুডের পরে অ্যাট বসে, গুড অ্যাট মানে দক্ষ, আমি ইংরেজিতে দক্ষ। ট্রান্সলেট টু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেশন করো। পাখি গান গায়, বার্ড সিং। সততাই মহৎ গুণ, হনেস্টি ইজ দ্য গ্রেট বা নোবেল ভার্সু। সে বড় হচ্ছে, হি ইজ গোয়িং আপ। মুষলধার বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। গরু ঘাস খেয়ে বাঁচে, দ্য কাউ লিভস অন গ্রাস। কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা তৈরি করতে পারছে। আই অ্যাম ফাউন্ড ফর মাই ফাদার, আই অ্যাম ফাউন্ড ফর মাই ফাদার। এখানে বলা হচ্ছে ফর মাই ফাদার না বসে ফাউন্ডের পরে অফ বসে, এখানে ফর বসানো হয়েছে, ভুলটা ছিল ফরে। পরে কারেকশন করলে আমাদের হবে আই অ্যাম ফাউন্ড অফ বসবে, অফ মাই ফাদার। দিস ম্যান ইজ মর্টাল, এখানে এই যে দি, এই দিটাই ভুল, এখানে কি বসবে ম্যান ইজ মর্টাল। দ্য শিপ ডাউন্ট, শিপটা কি হয়, শিপ কিন্তু নিজে নিজে ডুবে না, কেউ না কেউ ডুবাইয়া দেয়, এই কারণে শ্যাঙ্ক হবে। হি লেট লার্নস দ্য পোয়েম বাই মেমোরি, এখন এখানে স্মৃতি থেকে কিন্তু বলা হয় না, হার্ট থেকে, মুখস্থ থেকে এরকম, তাহলে মেমোরির পরিবর্তে হার্ট বসবে। আই উইল, আই উইল নিউজ রান ফাস্ট, ইল নিউজ মানে খারাপ নিউজ, ইল নিউজ রান ফাস্ট। যেহেতু নিউজ একটা খবর, এই কারণে এখানে রানের সাথে এস বসবে, রানস হবে, রানস ফাস্ট মানে খারাপ নিউজ বাতাসের আগে ছড়ায়, এরকম একটা। রাইট দ্য 5 সেন্টেন্স অ্যাবাউট কাপ্তাই লেক, কাপ্তাই লেক সম্পর্কে 5টি বাক্য লিখুন। তাহলে আপনি কি কাপ্তাই লেক সম্পর্কে 5টা বাক্য লিখতে পারবেন না? অবশ্যই। কাপ্তাই লেক কোথায় অবস্থিত, কাপ্তাই লেক দেখতে কেমন, কাপ্তাই লেকের চারপাশে কি কি গ্রাম আছে, কাপ্তাই লেকে কি কি চলে, কাপ্তাই লেকে কি মাছ ধরা হয় কিনা, কাপ্তাই লেককে কেন্দ্র করে কারা জীবিকা নির্বাহ করছে। এই যে 5টা প্রশ্ন উত্তর দিলেই তো আপনার হয়ে যাচ্ছে। উৎপাদক বিশ্লেষণ করুন। x² - 9x + 2, এটার কি বলা হয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করার কথা বলা হয়েছে। এটা নবম দশম শ্রেণীর বই থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে, অতএব নবম দশম শ্রেণীর বইয়ের গণিতের কোনো বিকল্প নেই, ওই বইটা ভালো করে দেখবেন। x - 5 x - 4, এটা অ্যান্সার হবে। আপেলের